Allah, 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 করেন করতে দেন আল্লাহ 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 আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ اللهم آمين اللهم آمين اگر آزاد به معشوق نباشد کشاشه طالب عاشق بیچاره نرسد بزایه او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগ, চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল, শেষ দিন আজকের শেষ বৈঠক। আমাদের কারো জন্য জীবনের এই শেষ বৈঠকও হতে পারে, জীবনের শেষ বৈঠক। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে যাইয়ে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। আর আখেরাতের জিন্দিগির ব্যাপার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের ভিতরে পার্থক্য ফারাক কত কিলোমিটার? এই আসমান তো কেউ হিসাব দিতে পারছে? পারবে কোনোদিন? তবে একটু ধারণা করা যায়। আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এর উপরে তারকা আছে, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা। এক পর্যায়ে এত দূরে আছে নক্ষত্রগুলো, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে সৃষ্টির পরে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো সে জমিনে পৌঁছেই দেয়। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। কথা ঠিক না? তো বর্তমানে এক শ্রেণী আছে বস্তুবাদী নাস্তিকের দল। এরা অনেক সময় বলতেছে, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। ওদের তো খুব সহজ সরল কথা। তা কি? ওরা বলে ওলামায়ে কেরাম বয়ান করে যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়া। কয়জনকে দেবে? তাও আবার পরিমাণ ছোট, পরিমাণ তো একজনকে দেবে ছোট বেহেশত 10টা দুনিয়ার সমান। একজন দুইজন লোক বেহেশতে যায় না কোটি কোটি যাবে? আচ্ছা, তাহলে যাকে বড় বেহেশত দেবে সেইটার পরিমাণ কত বড়, তাদের কোনো শেষ মেরা নাই, আছে? এখন ওরা বলে এত জায়গা মাওলায় পায় কই? কি নাস্তিক দল বুঝতে খুব সহজ না? কথা বলে না কেন? যে একজনকে যদি দেয় 10 দুনিয়ার সমান ছোট বেহেশত, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, বড় বেহেশতের পরিমাণের কোনো শেষ নেই। এত জায়গা মাওলায় পায় কই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে আমার মালিকের জায়গার অভাব নাই। কিছুদিন আগে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে ওরা গবেষণা করে না, আমেরিকার নাসা মহাকাশে গবেষণা করার পরে
একটা গর্তের সন্ধান পাইছে। কির সন্ধান? ওই গর্তটার মুখ কত বড় এইটা আলোচনা করতে যাইয়ে বলছিল, আমরা বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী কি জানি, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? তো ওই যে গর্তের মুখটা পাওয়া গেছে, ওই গর্তের মুখটা নাকি এত বড়, এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে গর্তের মুখে ঢুকেই রাখা যায়। তাও বলে ছোট গর্ত আসছে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তাই এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? একটু আসতে কর। আচ্ছা, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? আরে বুঝে শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে টুপির মাথায় রাখছি, বুঝে শুনেই লম্বা জামা গায়ে রাখছি, বুঝে শুনে শীতের দিন কনকুই না শীত, ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়া সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা, এই অনেক সময় ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাই না, মনে করছেন আমরা সব বোকা, কিছু বুঝি না। হ্যাঁ, আবার ওই শ্রেণীর বলে কি আমাদেরকে জানেন, আমরা নাকি দেশটা রেখে আইছি, বুঝেন নাই? দেশ বলে সব আমরা খেয়ে ফেলছি। আচ্ছা, কত বড় জুলুম কথা, জুলুম বুঝেন তো, অন্যায় অন্যায়, কত বড় অন্যায়ের কথা। আচ্ছা বলেন তো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? সব দায়িত্ব পালন করছে খাজুরেরা। তা দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা মিডিয়া সংবাদে আমরা দেখলে শুনলেই বুঝি, দেশ হুজুরেরা খায় নাই, দেশ ওরা শুধু খায় নাই, গ্রামে আমাদের বরিশালে একটা কথা আছে, খাইয়া যোগাযোগা করে ফেলছে। কথা বুঝলেন না? আজকে বাংলাদেশের ভিতরে আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ মাথা পিছু ওই প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি আমরা ঋণগ্রস্ত, প্রত্যেকটা মানুষ। কি বুঝেন? দেশ আমরা খাইছি না ওরা খাইছে? হ্যাঁ, ও মনে করছেন আমরা হুজুর কি বুঝি না ভাইয়া? তাহলে হুজুর দুপুর আর ক্ষিপ্ত কেন, এত এত ক্ষিপ্ত কেন? কারণ আছে না নাই? কারণ আছে না নাই? ওরা কি চায় জানেন? ওরাই বিদেশি বিজাতিদের কালচার, ওদের সংস্কৃতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এইটা হুজুররা কোরআনে হাদিস অনুযায়ী বলে, বাজান এইটা পারা যাবে না, আল্লাহ নিষেধ করছে, আল্লাহ রসুল নিষেধ করছে, এটা পারা যাবে না। এর ভিতরে শান্তি নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারবে না সন্তানটা আমার। ফ্রি সেক্সের দেশ, সব জারজে ভরা। আর ওরা 2টা জিনিস বাস্তবায়ন করতে চায়, একটা হলো জারজের পোটাক বাড়ানো, আর একটা চায় ঘরে ঘরে ব্যক্তি পর্যায়ে সুদ ঢুকিয়ে দেওয়া। বুঝেন নাই? বুঝি শোনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মধ্যে হঠাৎ মাঝে মাঝে বাইজে পড়ে, আলোচনা করতে পারতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল আপনি তো অন্য অন্য সময় আলোচনার ব্যাপারে কোনো বাদাবাদি তো নাই, ধারাবাহিক আলোচনা চলছে, আজকে আপনি আলোচনা করতে পারতেছেন কেন? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে এক বুড়ার দিকে লক্ষ্য করে বলতেছেন, ওই বুড়াটার কারণে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়াটার পরিচয় জানেন? কলে পরিচয় তো জানি, কলে ওরা আর একটা পরিচয় আছে, ও হইলে জারজ। ও কি? জারজ। ওর ব্যাপারে যেই কয়টা ভবিষ্যৎবাণী এবং যেই ব্যাপারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব বাস্তবায়ন, কিন্তু ও যে জারজ এইটা জানবে কেমন?
এক পর্যায়ে মাকে কায়দা করে ধরছে, বলতে হবে ঘটনায় আমার জন্মের ইতিহাস বলে। বলছে তোর বাপে যখন ব্যবসায়ী কাজে গেছিল তখন অন্যের সঙ্গে মেলামেশার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছিস। কথা বুঝছেন? তাইলে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, ওদের একটা প্ল্যান প্রোগ্রাম হলো, জারজের প্রোডাক্ট যত বাড়বে, সুদ যত ঘরে ঘরে ঢুকবে, এই এই যেটাকে বলা হয় অবৈধ সন্তানগুলো, আর বিশেষ করে সুদীরা কখনো ধর্মের কথা শুনতে চাবে না। কথা বুঝেন? এই জন্য ওরা বিদেশি কালচার বাস্তবায়ন করতে চায়। আমি আমার বাজানদেরকে বলবো, আসলে হারামে আরাম আছে? হ্যাঁ, শোনেন, ইসলামী নীতি আদর্শ আর ওদের নীতি আদর্শ, ওদের নীতি আদর্শ সব হইল পশুত্ব। কথা ঠিক কিনা? আর ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যে আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বাস্তবতা আমি বলি, শোনেন, ওরা কিন্তু খড় বানাইছে। খড় চেনেন? খড় চেনেন না? ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন নিয়ে আটকাই রাখে, কি কয়? খোয়ার। খোয়ার। ওরা কিন্তু খোয়ার বানাইছে। ও খোয়ার কিন্তু গরু ছাগল আটকাবার খোয়ার না, ও খোয়ার বানাইছে বাপ মা যখন বুড়া হয় তখন তাদেরকে নিয়ে ওই বৃদ্ধাশ্রম ওখানে নিয়ে ফালাই রাখে। মানবতা বদলে কিছু নাই। আর ইসলামের নীতি আদর্শ কি শিখায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখলেন, প্রথম আমিন, দ্বিতীয় পা রাখলেন বললেন আমিন, তৃতীয় পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে কখনোই শুনি নাই, এরকম আপনি আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, 3টা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। কে আসছে? দোয়া করছে কি কয়টা? 3টা। কবুল হওয়ার জন্য আমিন বলছে কে? আল্লাহ। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারছে? তাহলে পাঠাইছে কি? মুখ খুলে বলেন। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম ছাড়া দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিখাতেছে কে? আল্লাহ। আচ্ছা, তাহলে পাঠাইলেন আল্লাহ, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ। তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, দোয়া করাবার জন্য মাধ্যম বানাইলেন সবচেয়ে ফেরেশতাদের ভিতরে সম্মানিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দোয়া কবুলের জন্য আমিন বলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, এই দোয়া কবুলের ভিতরে কোনো সন্দেহ? একটু আস্তে কর, আছে? তাহলে দোয়া কয়টা? বলেন বলেন বলেন। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছে। কি পাইছে? এই সুযোগে যারা তাদের জীবনের গুনাহ সব মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দ্বিতীয় দোয়া, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় বাপ মাকে পাইছে জ্যান্ত, অথবা 2 জনের 1 জনকে পাইল, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যারা বেহেশত কামাই কইরা নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। কি বুঝলেন? বুঝলেন কি? যে বাপ মায়ের খেদমত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের জন্য সুসংবাদ দিচ্ছে। কথা ঠিক না বে ঠিক? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, অনেক আমাদের কাছে কিন্তু নালিশ আছে। নালিশ বুঝেন তো? বিচার। যে হুজুর সর্বনে এক বুড়ি, হুজুর আমার সন্তান বাপ মায়ের সঙ্গে হুজুর এত খারাপ আচরণ করে, হুজুর কিসের সর্বনাশ? কথা ঠিক না ভাই ঠিক? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মায়ের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে কষ্ট পাইয়া বাপ মায়ের মুখ থেকে, জবান থেকে কষ্ট দেয় কোনো শব্দ বের হয়। এই ধরনের শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, কি করে? জুলুম বুঝেন তো?
অন্যায়, অবিচার। তাইলেও কি আমরা তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ্পা যদি তোমাদের উপরে জুলুমও করে, তারপরে তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। কথা ঠিক না ঠিক? তাহলে এইটা শিখাইছে ইসলাম, আর ওরা কি শিখাইল? বোঝেন নাই, কথা বুঝেন নাই বলে কি শিখাইল? বৃদ্ধাশ্রম। ও মানুষটা হুয়ারের চেয়েও খারাপ, মানুষটা কুত্তার চেয়েও খারাপ। শোনেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম। এরপর আমার মালিক বলেন, বাল হুম আদাল। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। কে বলছেন? আল্লাহ। এই কথা শুনে তো আমাদের খুশিই লাগছে, আমরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। কিন্তু আল্লাহ যে অন্য আয়াতে বলছেন, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কর না। এরপর আমার মালিক বলেন, চতুষ্পায় জানোয়ারের মতো না, ওর চেয়েও খারাপ। ধরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন? এখন এই কথা তো অনেক সময় আমরা বুঝতাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক বিভিন্ন ঘটনার পরে কিছুটা বুঝি। কথার কথা, কুকুর চেনেন? কুকুর, আচ্ছা, কুত্তায় আমার মালিককে বলতেছেন, মালিক ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন আল্লাহ, উলাইকা কাল আনআম, আমাদের সঙ্গে তুলনা করছে, আমাদের তো লজ্জা হয়। আমাদের কি হয়? লজ্জা। এখন কুকুর বলতেছে লজ্জা হয়, আল্লাহ বলতেছেন ব্যাপার কি রে, তোদের লজ্জা হবে কেন? বলে, মালিক ওরা যা পারে ও আমরা পারি না। ওরা যা পারে বলে তা কেমন? শোনেন, কুকুরের 4-5টা বাচ্চা হয় কি হয় না? আচ্ছা, বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা খাইয়া লইয়া চলার মতো উপযুক্ত না হয়, মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়? এই জানের ঝুঁকি নিয়া বাচ্চাদেরকে লালন পালন করে না? করে না? এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে না নাই? কুত্তায় ভারে নাই, ও পারছে। কুত্তায় ভারে নাই, ও পারছে। কথা ঠিক কিনা? গেছিলাম পটুয়াখালী জেলা গলাচি, ওই 10 মিনা থানা। এক মুজাহিদ চরমুনাই, সে এসে বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। কিরে মার্ডার কেস থেকে কেমনে বাঁচলেন? বলে, হুজুর একটা বাচ্চা মার্ডার হয়েছে, আমারে শত্রুতামূলক সেই মার্ডার কেসে আসামি বানাইছে, কিন্তু আল্লাহর রহমতে এখন তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমি ওর সঙ্গে জড়িত না, আমি বাঁচিয়ে গেছি, আল্লাহ বাঁচাইছি। তাই ঘটনা কি হয়েছিল? বলে, হুজুর বললেন না, ওই বাচ্চাটাকে ওর মা এবং ওর স্বামীর ভাই একত্রিত হইয়া বাচ্চাটাকে মেরে ফেলাইছে। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। কুত্তায় পারছে? শুয়ারে পারছে? এই অন্য হিংস্র প্রাণী পারছে? ও পারছে। এই জন্য তো আল্লাহ কইছে বাল হুম দল। এরপরে আমার মালিক বলেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ 18,000 কম বেশি মাখলুকাত আমি সৃষ্টি করলাম, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তার নাম হইল মানুষ। কথা কর না খা? কথা ঠিক না বে ঠিক? তাইলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা বলবো না, সংক্ষেপে একটু আঁচ দিয়ে যাইতে আছি। শোনেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। আবার বলেন, যায়? হ্যাঁ, আমি পীর, আমি খুব বড় মানুষ, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস বড় মানুষ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার বংশের তালুকদার, কথা কয় না, আমি অমুক ডক্টর, খুব বড় মানুষ না? এই আল্লাহর বান্দারা, এই পরিচয় নেওয়ার জন্যই 3 দিন ব্যাপী মাহফিলের জন্য ব্যবস্থা করা হয়েছে। কথা ঠিক না? ঠিক। কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, গর্ব সুরত আদমে সাবুদে
আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। এই মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, দেখতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? আল্লাহ রাসূলের হাত মোবারক কয়টা? মুখ খুললে বললেন। আবু জাহিলের হাত, আল্লাহ হাবিবের চক্ষু মোবারক, আবু জাহিলের পাও সমান না বেশি? কোনো অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য ছিল? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি। আমি ভুল বলছি? কথা কয় না? সমাজের ভিতরে দেখেন না, এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ এত ভালো, মানুষ এই খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। এটা কি ভুল বলছি না ঠিক বলছি? আবার এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ, ওর চালচলন, আমল আখলাক এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যাকে বলছে ফেরেশতার মতো, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, এই দুইজনের মধ্যে পার্থক্যটা কি? চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গ। তাইলে বোঝা গেল যে হাত পাও কানের দিক থেকে মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে। আবার জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আল্লাহর দেওয়া স্পেশাল গোস্তের টুকরা, ওইটা যখন ভালো হয় পুরো মানুষ ভালো, খারাপ হয়ে গেলে এক শ্রেণী নিকৃষ্ট। এই উদাহরণ দিলে বুঝবেন। উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কে কাটতে পারে? কথা কয় না? 100 লালুর পুরস্কার চলেন নাই? আচ্ছা কেউ রাজি হয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফাই দাঁড়াই গেছে। দাঁড়াইছে না? এর চেয়ে খারাপ লোক আর হইতে পারে? আল্লাহ রসুলকে কতল করার জন্য রাজি হওয়া, এর চেয়ে খারাপ লোক হইতে পারে? তরবারি নিয়ে রওনা করছে, কোথায় যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটবেন, নাউযুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকে জানি না। একটু সময়ের ব্যবধান, সে ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রকাশ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে দ্বীনের আওয়াজ দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু স্লোগান দিয়ে নামছে কি নামে না? আচ্ছা এই একটু আগে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ছিল দুইটা, একটু সময়ের ব্যবধানে যখন ইসলামের পক্ষে নামছে তখন তার চক্ষু হয়েছে 4টা। কি বলে? হ্যাঁ, হাতে পরিবর্তন, পায়ের পরিবর্তন, তাহলে কোনো পরিবর্তন নাই, চেহারা একই আছে, কোন জায়গায় পার্থক্য হয়েছে? বলেন বলেন, কি পার্থক্য হয়েছে না হয় নাই? এক শ্রেণী কিন্তু আছে কলবের ব্যাপারে গুরুত্ব না, কপাল কিন্তু পড়ছে আসতে কয়। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন কোনো কারণ আছে না নাই? আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কি কোনো কাজ আছে না নাই? কোনো কাজ আছে না নাই? এর ভিতরে একটা কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। জোরে বলেন, কি করাইবে? আবার জোরে কোন? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা ওই কলব নামক ওই যে গোশতের টুকরা যারা পবিত্র করতে পারবে, পরিষ্কার করতে পারবে, স্বচ্ছ করতে পারবে, ভালো করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অন্য আয়াতে বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াত পড়ছি না অন্য কিছু পড়ছি? আস্তে কর। হ্যাঁ, এই আল্লাহ কি বলছেন? যে কলবে সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া
আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? কলবের ব্যাপারে কোনো চিন্তা আছে? আসতে কয় এখন কলব ভালো হয় কিসে ভালো হয়, কিসে খারাপ হয় এটা জানা লাগবে না? এবং কলব ভালো করে কবরে যাওয়া লাগবে না? যেরকম লাগবে। এই কলবের উল্লেখযোগ্য 10টার মতো রোগ। কয়টা উল্লেখযোগ্য? 10টা। এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি। বোঝেন নাই? কি বলেন? আমি বড়, আমি ভালো, আমি পীরের দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি জ্ঞানের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। এই আমি বড়, আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? একটু মুখ খুলে বলে আছে? 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 এই গুনাহ করে না এরকম মানুষ দুনিয়ার ভিতরে আছে কেনা? কেউ বলতে পারে আমি গুনাহগার, আমি গুনাহ করি নাই, গুনাহ করি না? আছে কেউ? নবীরা ছাড়া আর কেউ বলতে পারবে? তাহলে গুনাহগার ছাড়া কেউ নাই। এটা আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। তাই গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। আচ্ছা, আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি কে কে পাইছেন? পান নাই? তাহলে একটা গুনাহের বিনিময় জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আর একটু আস্তে কর। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলছি না, আল্লাহ বলছে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইছেন, রোদের ভিতরে ঝাড়া দিচ্ছেন, লক্ষ লক্ষ রেণু রেণু, এক একটা রেণুকে বলা হয় কি? তাইলে গুনাহগার ছাড়া মানুষ নাই, মাপ পাইছে সার্টিফিকেটও নাই। একটা গুনাহের বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে একটু আস্তে কইয়েন। পারে পারে পারে? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, তাইলে গুনাহগার ছাড়া কেউ নাই। তাইলে আপনি অমুক এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, পীর স্লোগান না দিলে মোড়ে স্টেজেই ওঠে না, আমাকে সম্মান দেখানো হয় না। ওরে সর্বনাশ, তাকে সম্মান দেখানো হয় না, এই জন্য সে স্টেজে উঠে নাই। এক শ্রেণীর বর্তমানে আছে আমাকে সম্মান দেখানো হয় নাই। ওরে কপাল পোড়া, সম্মান দিয়ে করবে কি? বলেন কথা ঠিক কিনা? ও তো নফসে আম্মারা খুশি হয়। কে খুশি হয়? শোনেন, ওই উদাহরণ সবসময় মনে রাখেন। ইবলিসের নাম শুনছেন? ইবলিস শয়তান। হ্যাঁ জানেন আসমানি 100 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা কত? 104। কত কিতাব? এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাবের নাম কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করে নাই? আসতে কয় ইবলিসকে দান করে নাই? তাহলে বিরাট বিখ্যাত আলেম না? আসতে কয় জানুই না পণ্ডিত, আলেম কও ঠিক হইবে না, জানুই না পণ্ডিত। আচ্ছা, এই ওর ইবাদতের কথা শোনেন নাই? কি শুনছেন? জমিনের এমন কোনো জায়গা নাই ওই জায়গায় ইবলিস সেজদা করে নাই, শুনছেন তো? আচ্ছা, এই জন্য একদল বর্তমানে বাইরে এসে আমরা কে বেদাতি কি বলি, ওরা বলে ইবলিস নাপাক, জমিনের ভিতরে সেজদা দেশ, তা নাপাক দেওয়ার সেজদা দেওয়ার কারণে জমিনও নাপাক। নাউজুবিল্লাহ। এই জন্য ওরা কিন্তু নামাজ টামাজ পড়ে না। ওরা বলে কি জানেন? এই মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। বলেন না, বলেন না নাউজুবিল্লাহ। এ খবিসের দল। ইবলিস যখন সেজদা দিয়েছে তখন কি ও মালুম ছিল? তখন নাপাক ছিল? কথা 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 ঠিক না ভাই? ঠিক। তখন তো মালিকের এই নৈকট্যের ফেরে মানে এই বান্দাই ছিল নাকি? কথা ঠিক না? তাহলে ইবলিস সেজদা দেশে এই জন্য নামাজ পড়ে না,
এসব শয়তান নিয়ে কথা না। এরপর শুনে এই ইবলিস শয়তান, আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করছে না করে কি? একদল কিন্তু বর্তমানে বের হয়েছে আমাদের দেশের মধ্যেও কম নাই, যুক্তির পিছনে পড়ছে। কিন্তু বাজান রে, শরীয়তের ব্যাপারে কোনো যুক্তি টুক্তি চলবে না। এই পরশুদিন না তরশুদিন এক ব্যারিস্টার আমার সঙ্গে দেখা করতে আসছে অফিসে। এখন বলতেছে, হুজুর আমি চিন্তা করে দেখছি নামাজ পড়া দরকার, নামাজ পড়ি, উজু করা লাগবে কা? বুঝেন নাই? কলে কি ব্যাপার, কেন? কলে হুজুর উজু তো করে পরিষ্কার, পয় পরিষ্কারের জন্যে। তা আমি এখন তো পয় পরিষ্কার আছি, তা আমার অজু লাগবে কিছু? আমি নামাজ পড়তে আসি, নামাজ পড়লেই তো হয়। আমি কইলে সর্বনাশ, এদি বিরাট মুফতি হয়ে গেছে। আমি বলতেছি শোনেন, অজু করতে হবে এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন নামাজ পড়ার জন্য এইভাবে এইভাবে তোমরা অজু করতে হবে। কোনো যুক্তি মুক্তি নাই, কোনো যুক্তি নাই। নামাজ পড়ি, কথা বুঝছেন? কার হুকুম পালন করি? তাই অজু করি, কার হুকুম পালন করি? এক শ্রেণী বর্তমানে বাইরেছে না, এই যুক্তি মুক্তির পিছনে পড়ে। যুক্তির মুক্তির পিছনে পড়িয়া ওই গ্রামে একটা কথা আছে, শোনেন। ইঞ্জিনিয়ারের নাম শুনছেন? ইঞ্জিনিয়ার। আর আগের যুগে তো সম্মানিত ব্যক্তিরা পালকির ভিতরে চড়তো না, পালকি মুরব্বীরা তো দেখছেন, এখন তো এই যুগে নাই। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার পালকির মধ্যে আর ওই বাঁশ পালকির যে লাগাইয়া তারপর কান্দে করে নেয় না, এখন সামনে তো খাল বাজছে, খালছে না? আমরা সাতপুরিয়া তো চেয়ারম্যানই খালছেন তো, খাল বাজছে। এখন যারা নাকি ওই পালকি টানে ওরা বলতেছে, স্যার পালকির থেকে নামতে হবে। কেন? সামনে খাল বাজছে, পানি, আপনি ডুবিয়ে যাইবেন। কলে ঠরো, একটু দাঁড়াও, একটু হিসাব নিকাশ করিয়ে লই। ইঞ্জিনিয়ার হিসাব নিকাশ করবে, এই যুক্তি যুক্তি এই কথা বলতে আছে। আচ্ছা, এখন কলে পানি মাপো তো। তাই প্রথম পাইছে 1 ফুট, এইবার 2 ফুট, এরপরে মাঝখানে যাই পাইছেন ধরে 3 ফুট, এরপর আবার 2, 1, আবার কম। এখন গড় করছে, গড়। এখন 1 ফুট দিয়ে 3 ফুট কি করছে? গড় করিয়ে দেখে 2.25 ফুট। পানি কয় ফুট? এই অসুবিধা হবে না, পালকি চালাও, পালকি চালাও, অসুবিধা হবে না, গড় ঠিক আছে, হিসাব নিকাশ অসুবিধা নাই। এখন পালকি নিয়ে তারা নামছে, যেই 3 ফুটের জায়গায় গেছে, এ হয়তো পালকি লইয়া ডোবে। বলে ব্যাপার কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপার কি? হিসাব কোনো ভুল হইল নাকি? এখন হিসাব নিকাশ করি, বলে না তো, হিসাব তো ঠিক আছে, তাই পালকি ডুবতেছে কেন? তখন ওই যারা পালকিটা নেই বলে, স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না, জোরে আসেন, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না। বর্তমানে একদল বাই রয়েছে খালি শরীয়তের ব্যাপারে যুক্তি দেয়, সব জায়গায় যুক্তি চলে না। যেই যুক্তির পিছনে পড়বে সেই ধ্বংস। ইবলিস যুক্তি দিয়েছে, কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় সম্মান কম হয় না বেশি হয়, যার গতি নিম্নে তার সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, যুক্তি কি ঠিক আছে না? যুক্তি তো ঠিক আছে বেটা, কথা কয় না? আচ্ছা গেল, সিজদা করে নাই, সিজদা। আচ্ছা, আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ বলছে না গন্ধম খাইও না, বলছে? আদম কি গন্ধম খাইছিল না খায় না? খাইছে না?
আচ্ছা, আদম আলাইহিস সালামের কোনো যুক্তি ছিল না? আসতে কয়, এ আমার মালিক, আমার তোমার বানাইতে কইছে কেডা? বুঝলাম বানাইছো, আবার বেহেশতে দিছো কা? আবার দিয়ে মিয়া বুঝলাম, আবার গাছ একটা বানাইয়া এনে ফল বানাইছো কা? আবার খাওয়াই ভাই, আবার তোমার নিষেধ করছো কা? কি যুক্তি শেষ আছে? আসতে কয়। কিন্তু আদম আলাইহিস সালাম কোনো যুক্তির ভিতরে পড়ছে? আসতে কয়, পড়ছে না? বুঝে কি করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আমার মালিক, আপনার হুকুমের বিরুদ্ধে চারণ করেছে, নফসের জুলুম করছে, দয়া করে মাফ করেন। আল্লাহ মাফ করছে, শুধু মাফ করে নাই, নবী হিসাবে ঘোষণা, ঠিক কিনা? আর ইবলিস যুক্তির পিছনে পড়িয়া কি পাইছে? খবিস বের হ, চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দেওয়া, ঠিক না বে ঠিক? কারণ একটা নিয়ম আছে, বেয়াদব মাহরুম আজ ফজলে রব, যে নাকি বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলতে যাই আস্তে আস্তে কোন দিকে জানি গেলাম, ভুলে গেছি। যাই হোক, যেই কথা আমি বলছিলাম, এই মাহফিল ওই কলবকে ঠিক করার জন্যে। কি ঠিক করার জন্যে? আচ্ছা, অনেকে তো দুনিয়ার বিভিন্ন দিক থেকে আমরা চিন্তা করি, শিক্ষা না হইলে দুনিয়া কেমনে চলে, কথা ঠিক না? ঠিক। দুনিয়ায় চলতে কতগুলো গুণ লাগে না? একটা শিক্ষার গুণ, অথবা নেতাগিরির গুণ, কথা বললেন, অথবা টাকা পয়সা সম্পদের গুণ, বংশের গুণ, শিক্ষার গুণ, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তার কি কি গুণ ছিল? হ্যাঁ, আচ্ছা, গোলামের ছেলে, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। আচ্ছা, বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ। কালো মানুষ দেখছেন, হজে গেছেন, আর এখন তো দেখাই যায়, এই বিভিন্ন কায়দায়, টেলিভিশনে বিভিন্ন কায়দায়, এরপরে আবার মোবাইলের মধ্যে বিভিন্ন কায়দায় ওই কালো মানুষ দেখায় না, কথা কয় না, দেখা যায়। আচ্ছা, ওদের কোনো ঢকপথ আছে? আল্লাহ ওই চেহারা আল্লাহ বানাইছে, দেখেন কালো আর কালো, কোনো ঢকপথ আছে? তাহলে বংশও নিচু, চেহারাও সুন্দর নাই। শিক্ষার দিক থেকে কি একেবারে বকালাম না? কিছু জানতো? নাই বংশ, নাই শিক্ষা, নাই চেহারা। আচ্ছা পাইলাম, পয়সা একেবারে নিচ্ছ, বাপেও গোলাম, তিনিও এক পয়সার মালিক নাই। আচ্ছা, এখন দুনিয়ায় চলার জন্য কি কি গুণ পাইছেন? ওদিকে আবার জাবানটা তোতলা, কথা বলে না, কি গুণ পাইছেন? কিন্তু আল্লাহর দরবারে তার সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি যখন সাহাবায়ে তার সঙ্গীদেরকে নিয়ে বসে থাকতো, অনেক সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যদি মজলিসে ঢুকতেন, তিনি সম্মানসূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সর্দার বেলাল আসছে, কথা কয় না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই ভালো করে বোঝে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় আদর মোহাব্বত কইরা তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিল। কি বানাইছে? কি বানায় নাই? সাহাবায়ে কেরাম একদিন ধরলেন আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একটু উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী এশার নামাজের পরে
ডাক দিয়ে বলে, বেলাল রে, ফজরে আজান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দু চোখ থেকে পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে নিচুতাও তুমি আমাকে বানাইছো, চেহারা কালো কুৎসিত তাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলা তাও তুমি আমাকে বানাইলা। এ আমার মালিক, সব কল্লা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি বেলাল কেমনে সহ্য করব? বেলাল কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মেরে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আসে, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আজান হয় না? ওই ভাই জিবরাইল, কি বলছো? অন্য অন্য সময় আরো সুন্দরভাবে আজান হইল। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। হে আল্লাহর নবী, তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিনে গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মস্ত। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হে দুনিয়ার পাগল, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার, এই শব্দ করবি না, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা বাজান সম্পদ সুন্দর বাড়ি গাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল। বাজান যত তালাশ করবা পাগল ছাড়া কেউ নাই। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বসে খোদাই পর্যন্ত দাবি করলো। ওর এত বড় পাওয়ার, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছে, ওরকে বলার কারো কোনো সাহস শক্তি নাই। ওর এত বড় আমার মালিক এত শান্তিতে ওকে দুনিয়ায় রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো মানুষ যে কোনো রোগের নিয়ে
নিয়াত কইরা গাছের পাতা খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় আমার মালিক ওকে আরামে দুনিয়ায় রাখছিল। ফিরাউনের কথায় নীল দরিয়ার পানি ফাটা হইতো, জোয়ার হইতো, এত বড় পাওয়ারফুল, এত বড় সুখী। কিন্তু বাজান রে, যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া ওকে মারছে। জোরে বলো কথা ঠিক না বেঠি? এখন ওর পাওয়ারগিরি, মাতুব্বারগিরি আর আছে? জোরে কেউ আছে? নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। আরে আরে সেই নমরুদকে ঠ্যাং ভাঙ্গা মশা ওর মাথার মস্তকে মালিক ঢুকাইয়া ওর মাথার জ্বালাপাড়া তৈরি করিয়া পিটাইয়া আশ্রাইয়া চেঁচা বাসা করিয়া মারছে। জোরে বলো কথা ঠিক না বেঠি? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না টিটকারি। দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট। ওর দলবল নিয়ে যখন দেখার জন্য গেল, বেহেশতের দরজায় দেখে এক বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, পাহারাদাররা কি করছো? এই বুড়াটা কেটে আমার বেহেশতের দরজায়। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, ওর শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বাজান আজরাইল সালাতু আসসালাম কথার কথা বলতেছে, ওরে খাবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি। আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে, তোকে স্বাধীনতা দান করছে কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমার মালিক বলেন, আমহিল হুমরু আইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টায় স্বাধীনতা আছে না? না, যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই। দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করে আমার মালিক ঘোষণা করলেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যে কোনো রাস্তায় ইচ্ছা করলে চলতে পারো, আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না। একটা রাস্তা, তার শেষ লক্ষ্য হইল বেহেশত, তার গন্তব্য কোথায়? বেহেশত। আর একটা রাস্তা, বামের রাস্তা, তার শেষ পরিণাম হলো জাহান্নাম। আরে তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোমাকে বেহেশতের রাস্তায় চলার শক্তি আমি দান করব। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেখানে চলারও শক্তি আমি তোমাকে দান করব। কেন? স্বাধীনতা দান করার কারণে, পরীক্ষা নেওয়ার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করছো, কে খারাপ কাজ করছো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কে 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 দান করছে? এই স্বাধীনতার জিন্দেগির মধ্যে ওরে খবিস, আমার মালিকের নেয়ামত খাইয়া, আমার মালিকের নেয়ামত ভোগ কইরা দুনিয়ায় বাইচা ছিলি। আর চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কার? একটু আস্তে কর, কার? হায় হায় হায়, কপাল ভোরালা, আজকে দলের পিছনে পড়ছো, দলের নেতা নেত্রী, টাকা সম্পদ, বাড়ি গাড়ি, সম্মান, করবি কি? কি করবি? আমার মালিকের একটা নেই, আমাদের শুকরিয়া আদায় করার শক্তি আছে? আরে অন্ধ মানুষ তোমার আমার সঙ্গে দেখা করে, আরে অনেক সময় হাত পাইতেও টাকা চায়, বলে হুজুর টাকা দিবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মালিক আমাকে চক্ষু নেয়ামত দেয় নাই, হুজুর আমি দুনিয়াটাকে দেখি অন্ধকার, হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করবো, খাবো। আর তোমাকে আমাকে আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো, এই নেয়ামত শুকরিয়া আদায় করার শক্তি কার আছে? এই আছে, আছে? জোরে কেউ আছে? আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ করে চিল্লায়। আরে ওর বউকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহ
আর আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। তুমি আর আমি কথা বলি, আর আজকে জবান দিয়ে কথা বইল আল্লাহু আকবার। এখন তুমি বুঝদার হইছো, বড় হইছো, এখন বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধু খুশি হইয়া যায়। বাপ মাকে আব্বা কইয়া ডাকো, খুশি, মা ডাক দিলে খুশি। বাজান দলের নেতা নেত্রী ডাক দাও, দলের নেতা নেত্রী খুশি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমুখ হারামের দলেরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। এখন তুই বাপ মাকে ডাকো খুশি, বন্ধুকে ডাকো খুশি, আর তোর পড়শিদেরকে ডাকো খুশি, তোর দলের নেতা নেত্রী ডাকো খুশি। যেই জবান দিয়া তুই ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোকে। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে করুণ সুরে দিলটাকে ভাইগা আমাকে যদি ডাক দিতি, আল্লাহ আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরতি কোলের মধ্যে জাগা দিতে মোটেও দেরি করি না। এ নেমুখ হারামের দলেরা, কার পাগল হইলি, কার জন্য জীবন শেষ করলি? ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে বলছিলাম সালাম ডান দিকে ফিরাও, বাম দিকে ফিরাইতে পারো কিনা। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, তাম দুনিয়া যদি গোডাউন সরিষা দিয়া ভইরা রাখো, একটা পাখিকে যদি বলা হয়, এ কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, আখিরাতের জিন্দেগি শুরু, আর কোনো দিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজায় সালাতু আসসালাম বলো, রে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিক তোর দিকে চাইয়া চাইয়া কেমন বলে, আরে আমি তোকে দেখলাম যে সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্যে, আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে নামলো, বাচ্চাগুলো চেউ চেউ কইরা ডাকে, তোর বাড়িতে এমন মেহমান আসছে, মুরগি জবাই কইরা খাওয়ানো লাগবে, কোথায় হঠাৎ মুরগি পাও নাই? আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, মুরগি দেখি তুই থাবা দিয়া ধরছ, ছুরি ধার করলি, মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা তুই রাত্রিও নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি, আল্লাহ, গাভী গরুটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোস্ত পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি। আর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, তোকে ফজরে ইবাদতে নামাজে আমি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বলছি রাখো নাই, তোকে পর্দা আমি ফরজ করছি, পর্দা করার জন্য পর্দায় পাই নাই। বর্তমানে তো তাম দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট হইল পর্দা। কি এ আল্লাহর বান্দার কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বাজানদেরকে বলি, বাজান আমার পক্ষে রাগ করিয়েন না, এই পর্দাটা কি হুকুম আমি করছি? একটু বলেন তো, কে করছে? কে? আচ্ছা, সব দুনিয়ার আলেম একত্রিত হয়েছে, একত্রিত হয়ে যদি বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ, লাগবে না, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ তো থাকবে না? থাকবে। সব একত্রিত হয়ে বললো আল্লাহর হুকুম পর্দা ফরজ রহিত হবে না। জীবনও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই,
এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার উপর রাগ করছেন না? হ্যাঁ, এ জোয়ার যায় যেদিকে, বাতাসও সেদিকে, নৌকাও ছাড়ছেন সেদিকে, পালও তুলছেন। এখন নৌকা কত কায়দায় চলে, সমসুম সমসুম কইরা, কোনো কষ্ট আছে? ওই অবস্থায় যে উল্টা নৌকা ধরে, এখন স্রোত তো সব বেপরদার পক্ষে, এখন সেখানে বাদাম তুলতে অসুবিধা আছে, কিন্তু এই অবস্থায় উল্টা ধরা বড় কষ্ট। আসতে কয়, হ্যাঁ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে আনছিল, কথা কয় না, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন আছিল? আল্লাহু আকবার। এ তো আল্লাহ বলছে, তো আমি বলি নাই। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে আনছে সেভাবে আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কি শোনেন। নীল নদীর নাম শুনছেন? প্রতি বছর শুকাইতো না? নিয়ম ছিল কি পানি আসার? একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই, নালে পানি আসতো না। আর পানি না আসলে মানুষ পানি না খাইয়ে মইরা সাপ, ঠিক? ওই পানি দিয়ে ফসল হয়, ফসল না খাই মানুষ মরবে, ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনা যখন নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়ে বলি জবাই দাও, ইসলামে জায়েজ আছে না? ও কয় কি, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, একটা জান গেলে আর করার তো কিছু নাই, দে একটা সবাই জবাই, লক্ষ লক্ষ মানুষ বাইসে যাও। আমাদের যুগ হইলে ফতুয়া বাইরেই তো না, আমি মনে হয় ভুল বলিনি। বর্তমানে একদল বাইরেছে না, এই বেপরদা মহিলাকে নিয়ে একসঙ্গে এক টেবিলে মিটিং করে, আর একটু আসতে কর। নাই 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 আছে তো, যে কত সুন্দর ফতুয়া বাইরেইবে, মন্দের বাল, মন্দের গু চেনেন আপনারা? গু চেনেন না? আচ্ছা, গুড় এপিট উপিট কোনটা ভালো কোনটা মন্দ একটু একটু যাচাই বাছাই একটু হইতে পারে। ওই যে পায়খানা রোদ্র লাগে উপরে একটু চামড়া দিয়ে শুকাইছে, নিচে তো কাঁচা, তাই নিচে এসে উপরে একটু ভালো। কি কথা কলা কি? হ্যাঁ, গু তো গুই গু, কথা ঠিক না বেটি? ওরে কপাল ফোরার, আল্লাহ মাফ করুক আমার সবাই, আল্লাহ মাফ করুক। শোনেন, বলে এখন উপায় তো কিছু নাই, আইসে বলছে কথা, আমরা রাগ করিলেন না, বলি ফেলবো? আচ্ছা বললি ফেলাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, ঠিক না? আমাদের মার্কায় একটা এমপিও কি সংসদে গেছে? আসতে কয়, যাওয়ার সুযোগ বুঝে আমাকে ছিল না। যাই নাই কেন? যাই নাই, আমরা ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, বাংলাদেশ স্বাধীনতার বয়স 53 বছর চলছে। যারা দেশ পরিচালনা করলো বারবার আমাদেরকে সিঁড়ি বানাইয়া ক্ষমতায় যাইয়া টুন টুনা টুন টুন, বুলবুলি নেই মনে হয়। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, যেই দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের মধ্যে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মসজিদের আজানে বাচ্চাদের ঘুম ভাঙে, বাচ্চাদের আজানে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে যদি ভালো না থাকে তাহলে ভালো আমাদের পাশের রাষ্ট্র ভারত। আর একটু আসতে কর না, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, তাহলে আমাদের দেশেই ভালো আছে। কিন্তু সমস্যা তৈরি করছে বারবার যে আমরা পরগাছা হই, কি হই? পরগাছা বোঝেন নাই? বুঝি
এই মূল গাছের উপরে এক ধরনের লতা পাতা থাকে, দেখেন নাই? আমরা কই শূন্য লতা। শূন্য লতা বুঝবেন? ওর মূল্য আছে কি? কোনো মূল্য আছে? বারবার বারবার তোমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাইয়া ওখানে তোমাদেরকে রাইকাই ওই টেবিলে মদের লাইসেন্স পাস করে, ঠিক না বে? ঠিক। যত ইসলাম কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছি শুধু নিছক 2-1টা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, আরে ওদের পরগাছা হইয়া এই বাংলাদেশ ইসলামী আন্দোলন কাজ করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বট বৃক্ষ হবে, সমস্ত ইসলামের পক্ষে কাজ করবে। এই হলো ইসলামী আন্দোলন, ঠিক না বে? ঠিক। এই থামেন, থামো থামো, কি থামো, কি ভুল করছি মনে হয়? আমাদেরকে নিয়ে কত যে কায়দা কারণ কইয়া ব্যঙ্গ করে, ঠিক না? ওরে পাগলের দল, তোরা এমপির পাগল হইতে পারো, তোমরা টাকার পাগল হইতে পারো, সম্মানের পাগল হতে পারো, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালিকের পাগল, মালিকের গোলাম, মালিক ঠিক না বে? ঠিক। শোনেন, এই লাইনে কথা আনতে চাইছিলাম না, এসে বসে আগে তো মাপসে লইছি কথা, ঠিক না? এই আল্লাহর বান্দারা, আচ্ছা ক্ষমতার গ্যারান্টি কে কে নিয়ে আসছেন? পাইছেন না? গ্যারান্টি পাইছেন না? আল্লাহ কোরআন কারিমে কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। শর্ত কিন্তু একটা আছে, শর্তটা হলো মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। কার চরিত্র? মুমিনের চরিত্র অর্জন করো, দেখবা ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে, কথা ঠিক না? তবে এর জন্য আবার কেউ নাক তালে নাকে তৈল রাইখা নাকটা ইনে ঘুমাইয়েন না, কারণ আল্লাহ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, জিহাদ করো, করার মতো। আমরা তো চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে বলতে হইতেই পারে, মানুষ না, আমরা মানুষ না, ইনসান না। ইনসান কি ফেরেশতা নাকি? বলতে তুই হইতেই পারে। তাই সেখানে আল্লাহর রহমতে পরামর্শ ভিত্তিক চেষ্টা করতেছি। কখন মালিক বিজয় দেবে মালিক যায়, কথা ঠিক না? ওরকম কেন ঠিকাদারি নিয়ে আসি নেই। আমাদের দরকার হলে সদ্ভাবনা যায়, আমাদের চেষ্টায় ত্রুটি না হয়, এই চেষ্টা করতেছি। আমাদেরকে কেউ গায়ে লাগালি করেন, যা করেন করেন, আর আমরা এটা বুঝি, যদি আছে ভালো বুঝাইতে পারেন বুঝাইয়ে দেন, কিন্তু কেউ বুঝাইতে পারেন নাই। যখনই বলছি বুঝের কথা জিজ্ঞেস করছি, হুজুর কথা তো ঠিক, ইসলামের নামক গাছটা তো একটু মজবুত হওয়া লাগে, কেমনে হইবে? পরগাছা হইলে মজবুত হয়? আসতে হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জেলেকা আম হেমারো। হে বড় লোক আমার বাবারা, হে পীর আমার বাবারা, হে মুফতি আমার বাবারা, মুহাদ্দিস আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই চক্ষু খোলা দুনিয়ায় এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকার রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে, ঘোষণা করে আমি অমুক করে ছেলে অমুক, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখিয়া ফেললো ও তো কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাদার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি বলে, এ আহমক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে।
আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুফতি, আমি মুহাদ্দিস, আমি আমির, আমি অমুক তমুক সমুক, আমি সভাপতি সেক্রেটারি, আমি বড় বংশের, আমি ডক্টর, আমি অমুক পণ্ডিত, আমি অমুক শিক্ষিত, অমুক পিএইচডি ডিগ্রিধারী। এই পরিচয় কয়দিন? যেই কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঁড়ি বাজাইয়া বসবে, যেদিন মউতের বিছানায় পেটখানা বাসাইয়া দিবে, তখন তুমি দেখতে পারবে তুমি আসলে অমুক প্রমুখ না সমুক না খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান শরীরে রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়ান লাগে। চাঁদপুরে ডাক্তার, কাজ না হইলে ঢাকা, ঢাকা না হইলে অনেক সময় দেখা যায় বিদেশ। জায়গা জমিন বিক্রি করেও শরীরের চিকিৎসা করো কি করো না, তারপরেও কিন্তু একদিন মরণ লাগবে কি লাগবে না। কিন্তু এক কলমের রুগীরা খোদা না খাস্তা যদি কলমের চিকিৎসা না কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাও, বাজান রে এই কলমের চিকিৎসক এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কথা কয় না। এই ডাক্তার হল হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এই জোরে বলো কথা ঠিক না বেঠি? সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আল্লাহর ফজল ও করমে দেখবে তোমার রোগ অনুযায়ী ঔষধ দেবে, কোরআন এবং হাদিস অনুযায়ী। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান চরমনাইতে যারা আসছেন, বাজান যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। যখন এর বাইরে পথ দেখাবো, আমার থেকে সইরা ভাইগা যাওয়া ওয়াজিব। এরপরে চরমনাইতে যারা আসছেন, 100 বক 200 বক 300 বক নেওয়ার পরেও আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না, আগে চোখে পানি ছিল না, এখনো আসে না, আগে গুনার কাজে লিপ্ত, এখনো ছাড়তে পারেন না, চরমনায় এসে কোনো লাভ নাই, আপনার রোগ ভালো হইতেছে না। দৌড়াও দৌড়াও, আর একজন হক্কানি আল্লাহর খাস বান্দার কাছে যাও, চিকিৎসা নিয়ে পরামর্শ নিয়ে কলবের রোগ ভালো কইরা, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা তারপর কবরে রওনা করো। এ পুরান মুজাহিদ মনে আছে? 2 একজন কার কার আছে? টাটুটাই দেখা তো দেই, কথা মনে আছে না? আল্লাহু আকবার, হাত নামাও, হাত নামাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সবসময় কথা মনে রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রসুল বলছিলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি পরিচয় দেয় আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতে দিতে পারবে? এ জোরে বলো, পারবে? যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, ঠিকঠাক হইয়া বুঝা শুই না তারপর খবরে রওনা করো। কারণ কোরআনুল কারীমে মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, 2 চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বোঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মর আল্লাহ সইয়া বের ছেলে কানবে মামা করে
मैं कल्ब मामा को জবাব তো আর দিবানা। এ আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিল, তৃতীয় দিন আজকে শেষ বৈঠক। একটু তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে আল্লাহ, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের উসলে মাহফিল হইল, চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি